জাতিগত শংসাপত্র যাচাইয়ের ওপরে এবার অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এডুকেশন এক্সপ্রেস লাইভ উইথ এডুকেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কিন্তু থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন জাতিগত শংসাপত্রের উপরে স্থগিতাদেশ পড়ল এইমাত্র। এই জাতিগত শংসাপত্রের উপর যারা এসসি এসটি এবং ওবিসি সার্টিফিকেট নিয়ে চিন্তিত ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা বড় সুযোগ বা বড় সমস্যা কিন্তু এসে দাঁড়ানোর পর থেকে কিন্তু তারা বেঁচে গেল। জাতিগত শংসাপত্রের যাচাইয়ের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। রাজ্যের 14ই মে বিজ্ঞপ্তির পর অন্তর্বর্তী স্থগিতাদেশে হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এই বিচারপতি এই নির্দেশটা দিয়েছেন যে জাতিগত শংসাপত্রের উপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ কথা তিনি বলেছেন। যারা এসসি এসটি ওবিসি সার্টিফিকেট নিয়ে বহুদিন থেকে হয়রানি হচ্ছিলেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন বিডিও অফিসে গিয়ে বিভিন্ন নথিপত্র সংগ্রহ করতে পারছিলেন না, সেই সংক্রান্ত জাতিগত শংসাপত্রের উপরে স্থগিতাদেশ পড়ল। সেই পুরো ব্যাপারটা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই ভিডিওর মধ্যে সম্পূর্ণভাবে বলা আছে এখানে কোন কোন জাতিগত শংসাপত্রের উপর স্থগিতাদেশ দিল এবং পুরো বিষয়টা শুনবেন। এখানে যাবতীয় তথ্য এখানে দেওয়া আছে। সব তথ্যের মধ্যে জাতিগত শংসাপত্রের উপরে যে স্থগিতাদেশ ছিল, যারা এখনও পর্যন্ত ভেরিফিকেশান করাননি, আপনাদের হয়তো ভেরিফিকেশান করতে নাও যেতে হতে পারে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে আজ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে যাবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আপনার পরিচিত সবাই যেন জানতে পারে। তো ভিডিওটি আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন কি বলছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির তরফ থেকে। জাতিগত শংসাপত্র যাচাইয়ের ওপরে এবার অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। জাতিগত শংসাপত্র যাচাইয়ের ওপরে 14ই মে যে নির্দেশ ছিল, যে বিজ্ঞপ্তি ছিল রাজ্যের, তার উপরে এবারে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে। সৌভিক মজুমদার রয়েছেন টেলিফোন লাইনে। সৌভিক, ঠিক কি নির্দেশ কলকাতা হাইকোর্টের? দেখো, কলকাতা হাইকোর্টের মাননীয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের তরফ থেকে আজকে এই অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয়েছে এবং এই অন্তর্বর্তী নির্দেশে বলা হয়েছে যে নতুন বিজেপি সরকারের তরফ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে তৃণমূল আমলের যত জাতিগত শংসাপত্র দেওয়া হয়েছে তার প্রত্যেকটি পরীক্ষা করে দেখা হবে, যাচাই করে দেখা হবে, সেই সিদ্ধান্তের ওপর আপাততভাবে এই অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তোমার মনে থাকবে যে এই নতুন সরকার ক্ষমতায় আসার পর মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে এই তৃণমূল সরকারের আমলে দুয়ারে সরকার যে প্রকল্প ছিল সেই প্রকল্পের মাধ্যমে বা শিবিরগুলো থেকে শংসাপত্রগুলো দেওয়া একটা বড় অংশ। তো ভিডিওটি এই পর্যন্ত দেখলেন, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন।